Today we will study about abnormal constituent test for ketone body in urine. ঠিক আছে, ইউরিনে কিটোন বডি কি নর্মাল না অ্যাবনর্মাল? অ্যাবনর্মাল। ব্লাডে এটা হচ্ছে নর্মাল কিটোন বডির লেভেল, লেস দেন 1 mg/dl। ইউরিনে কিটোন বডিকে আমরা কি বলবো কন্ডিশনটাকে? কিটোনিউরিয়া। আর ব্লাডে কিটোন বডি এক্সেস হলে আমরা সেটাকে বলবো কিটোনেমিয়া। টেস্ট ফর কিটোন বডি ইন ইউরিন, তার জন্য একটা টেস্ট করা হয়, টেস্টটার নাম কি? টেস্ট কে বলছিলি? হ্যাঁ বল বল বললে, বলছিলি তো। বল কে বলছিলি, চুপ হয়ে গেলি কেন? রথেরাস টেস্ট, ঠিক আছে। এবার এই যে মনে কর রথেরাস টেস্ট লিখছি, এই যে অ্যাপোস্ট্রফি এসটা দিলাম, এটার একটা সিগনিফিকেন্স আছে, কেউ বলতে পারবি? যেরকম আমরা বেনেডিক্ট টেস্ট পড়েছি, বেনেডিক্ট টেস্টটা অ্যাকচুয়ালি লেখা হয় দেখবি এইভাবে, ঠিক আছে। সেম জিনিস, বেনেডিক্ট টেস্ট যখন লেখা হয় রথেরা অ্যাপোস্ট্রফি এস, বেনেডিক্ট অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। এই অ্যাপোস্ট্রফিটা কেন ইউজ করা? মনে হয় হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড টেস্ট, সেখানে এরকম কিছু ছিল না, কারণ এই দুটো হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কোনো সায়েন্টিস্টের নাম এর সাথে, মানে সায়েন্টিস্ট করেছিল তার নাম অনুযায়ী টেস্টটা হচ্ছে। এটা হচ্ছে ACH রথেরা, মানে জেনে রাখবি যে কোনো সায়েন্টিস্টের নাম ওয়াইজ টেস্টটা, সেই জন্য এরকম অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। এখানে আছে স্ট্যানলি, এত বড় নাম মনে না রাখলেও হবে, মনে রাখবি যে রথেরার নাম অনুযায়ী টেস্টটা, এদিকে বেনেডিক্টের নাম অনুযায়ী বেনেডিক্ট টেস্ট, ঠিক আছে। আগের দিন তোরা প্র্যাকটিস করেছিস বেনেডিক্ট? কটা টেস্ট করেছিস? দুটোই করেছিস, অসুবিধা হয়নি তো? ঠিক আছে, রেজাল্ট এসেছিল সবার ঠিকঠাক? ঠিক আছে। তো হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিডে কি করা হয়? কিটোন বডি পড়া হয়েছে থিওরিতে? কিটোন বডি কি কি আছে জানিস? জানিস না? তাহলে একটু বলে দিই। কিটোন বডি আমাদের আছে হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রক্সি, বিউটাইরিক অ্যাসিড।
ঠিক আছে, টিসিএ সাইকেল পড়ানো হয়েছে তো? টিসিএ সাইকেল থেকে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, ঠিক আছে। তো জেনারেলি এইটাকে বলা হয় প্রাইমারি কিটোন বডি। এই দুটো হচ্ছে সেকেন্ডারি, এইটা হচ্ছে প্রাইমারি। অ্যাসিডোঅ্যাসিটিক অ্যাসিড ইজ কল্ড প্রাইমারি কিটোন বডি, অ্যাসিটোন অ্যান্ড বিটা হাইড্রোক্সিবিউটাইরাইড আর হচ্ছে সেকেন্ডারি কিটোন বডি। হোয়াই? বিকজ দিস টু আর সিনথেসাইজড ফ্রম অ্যাসিডোঅ্যাসিটিক অ্যাসিড। বোথ secondary ketone bodies are synthesized from primary ketone. Okay. দেখা হয়ে গেছে? ঠিক আছে। ইনসুলিনের বডিতে কি কাজ কেউ বলতে পারবি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনসুলিন ইন বডি? বল বল, এক এক করে বল। তারপর বল না, জোরে বল, সবাই শুনুক। হোয়াট ইজ দ্য রোল অফ ইনসুলিন ইন বডি? ওয়ান বাই ওয়ান বল। হ্যাঁ বল, তুই বল বল। ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন করে তোর ব্লাড ফ্লো কে অ্যাক্টিভিটি বাড়ায় যাতে স্কেলেটাল মাসল হার্ট এসব অর্গানস হলো স্টোরেজ হয়, তারপরে রেগুলেট করে বিভিন্ন। কি বলছিস তুই বল। ইনসুলিন লেভেল আপনার সাইট্রেটটাকে এফএফএ কোলেস্টেরল বা কিটোন বডিতে কনভার্ট করতেছে। মানে ইনসুলিনের রোল কি বডিতে? প্রাইমারি রোল বল। হুম, ব্লাড গ্লুকোজ মেনটেন করে, রিডিউস করে। আর কেউ বল বল। হয়ে গেছে তো, লেখা হয়ে গেছে। তাহলে বলছিস ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে গ্লুকোজ মেনটেন করা। সেলের কোনো রোল আছে? মানে আমাদের মানে মনে কর আমরা খেলাম, when we intake any food after digestion, হ্যাঁ, সেটা মনে কর গ্লুকোজ হলো, তো মনোস্যাকারাইড ফর্মে ব্লাডে আসলো, ঠিক আছে। গ্লুকোজের প্রাইমারি কাজ হচ্ছে ব্লাডের গ্লুকোজকে সেলে এন্ট্রি করতে সাহায্য করা। গ্লুকোজ ঠিক আছে। এটা হচ্ছে ইনসুলিনের প্রাইমারি রোল, মানে ব্লাড থেকে সেলে গ্লুকোজটা যাবে তবেই না ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমবে। আর ইনসুলিন যদি কাজ না করে মনে কর, তাহলে সেলগুলো কি থাকবে? ডিপ্রাইভ থাকবে, সেলগুলো স্টার্ভ থাকবে, সেলের মধ্যে কোনো নিউট্রিশন পৌঁছাবে না, সেলগুলো আলটিমেটলি ডেড হয়ে যাবে, ঠিক আছে। এবার বডিতে দুটো কন্ডিশন, মনে কর কারোর বডিতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট ইনসুলিন আছে, ঠিক আছে, এখানে মনে কর অ্যাডিকুয়েট ইনসুলিন আছে,
এখানে মনে কর ডেফিসিয়েন্ট আছে বা নেই, ঠিক আছে। তো যেখানে বডিতে আমার হচ্ছে ইনসুলিন অ্যাডিকুয়েট আছে সেখানে অ্যানাবলিক ফাংশনগুলো বেশি হবে। অ্যানাবলিক ফাংশন মানে আমার মনে কর অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন হবে, আমার মনে কর গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফর্মেশন হবে, আমার মনে কর ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড থেকে ট্রাইগ্লিসারাইড তৈরি হবে। এটা হচ্ছে হোয়েন অ্যাডিকুয়েট ইনসুলিন ইজ প্রেজেন্ট ইন বডি। যখন ইনসুলিন ডেফিসিট থাকবে তখন কি হবে, রিভার্স, প্রোটিনটার ব্রেকডাউন হবে, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড হবে, গ্লাইকোজেন টু গ্লুকোজ হবে, ট্রাইগ্লিসারাইড থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে, রিভার্স, ঠিক আছে, হয়েছে। তো আমাদের বডিতে যখন ইনসুলিন লেভেল কম থাকে তার মানে কি হচ্ছে, এই সাইকেলটা হচ্ছে মানে সেলগুলোতে গ্লুকোজ পৌঁছাচ্ছে না, মানে সেলগুলো স্টার্ভ থাকছে, ঠিক আছে। সেই সময় বডি কি করবে, কেউ মনে কর স্টারভেশন করছে বা কেউ মনে কর ফাস্টিং করছে কোনো কারণে, ঠিক আছে, মানে লং ফাস্টিং, তখন কি হবে, তার শরীরে গ্লুকোজ যাচ্ছে না, তখন বডি কি করবে, প্রথমে গ্লাইকোজেনটাকে ব্রেকডাউন করবে, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন, ট্রাইগ্লিসারাইড ব্রেকডাউনে ফ্যাটি অ্যাসিড হবে, তারপরে এইগুলো থেকে গ্লুকোজ তৈরি হবে, মানে আমার গ্লাইকোজেন থেকে প্রোটিন ভেঙে আলটিমেটলি মানে রিভার্স প্রসিডিওরে আমার গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে, বডির ডিমান্ড মিট করার জন্য। তখন অ্যাট দ্যাট টাইম আমাদের হচ্ছে কিটোন বডি তৈরি হয়, কিটোন বডি ফর্মেশন হয়, এবং কিটোন বডি হচ্ছে হার্ট মাসেলের ক্ষেত্রে, কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে, কার্ডিয়াক মাসেল প্রেফার করে কিটোন বডি অ্যাজ এ ফুয়েল, ঠিক আছে। তো নর্মাল কন্ডিশনে কিটোন বডি ফর্মেশন হয় না, ঠিক আছে। যখন মনে করো আমরা স্টারভেশন একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, কেউ মনে কর স্টারভেশন করছে, কেউ ফাস্টিং করছে, আর একটা হতে পারে কি ডায়াবেটিক মানে আনকন্ট্রোল ডায়াবেটিক, ঠিক আছে। আনকন্ট্রোল ডায়াবেটিস হলেও এটা হবে, বডিতে ইনসুলিন নেই, ঠিক আছে, তাহলে আনকন্ট্রোল ডায়াবেটিস, সেই ইনসুলিনও মনে কর নিচ্ছে না, ঠিক আছে, তখন এই জিনিসগুলো হবে, সেই কন্ডিশনে আমার বডিতে কিটোন বডি তৈরি হবে, ঠিক আছে। সেই কিটোন বডি ব্লাডে বাড়বে, তারপরে ইউরিনে আসবে, যেটা নিয়ে আমাদের এত কথা, ঠিক আছে। তো সবাই বুঝেছিস এই পর্যন্ত যেটা বললাম? রোথেরার প্রিন্সিপাল হচ্ছে
ketone body in alkaline medium, alkaline medium when reacts with freshly prepared sodium nitroprusside, a purple color ring is formed. হয়ে গেছে কমপ্লিট লেখা? কিভাবে করব প্রসিডিওরটা হচ্ছে, একটা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবে 3 ml মতো ইউরিন স্যাম্পেল নিলাম, তো প্রথমে হচ্ছে ইউরিন স্যাম্পেলটা নিলাম আমি 3 ml মতো, ঠিক আছে। তারপর একটা দেখবি অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সল্ট থাকে, ঠিক আছে, ল্যাবে গেলে দেখতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড সল্টটা দিবি প্রথমে ইউরিন স্যাম্পেলের মধ্যে, এবং ওটাকে স্যাচুরেট করবি, মানে এইভাবে এরকম এরকম করে দেখবি চিনির দানার মতো ওটা গুলতে থাকবে, আস্তে আস্তে ডিজলভ হবে। তারপর একটা হেজি টাইপের সলিউশন তৈরি হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে সলিউশনটাকে স্যাচুরেট করা অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে, ভালো করে নাড়াতে হবে, এবং নিচে যেন অল্প হচ্ছে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড পড়ে থাকে টেস্টটা ঠিক করে হতে গেলে, মানে স্যাচুরেট করার পরও যেন অল্প কিছু দানা পড়ে থাকে, এটা দেখতে হবে। দেন আমি কি করব, ফ্রেশলি প্রিপেয়ার্ড সোডিয়াম নাইট্রোপ্রুসাইড 1 to 2 ড্রপ মতো অ্যাড করব, add 1 to 2 drop of sodium nitroprusside, ঠিক আছে। হয়েছে? হ্যাঁ, তোকে 3 ml দেয়া আছে, মানে 3 mlটা হচ্ছে মিনিমাম। তুই যদি 5 ml নিস, যত বেশি নিবি অ্যামোনিয়াম ক্লোরাইড স্যাচুরেট করতে আরও বেশি নিতে হবে, সেই জন্য কিছু নেই। এবং কন্ডিশনটা কি, অ্যামোনিয়াম ক্লোরাইড দিবি, স্যাচুরেট হবে। প্রথমে মনে কর ক্লিয়ার ট্রান্সপারেন্ট স্যাম্পেল আছে, সেখানে তো ইউরিন মানে অ্যামোনিয়াম ক্লোরাইড যখন দিবি, তারপরে যখন অ্যামোনিয়াম ক্লোরাইডটা মানে সলিউশন তৈরি হবে, একটু হেজি হবে, বুঝতে পারবি যে একটা কিছু শরবতের মতো কিছু একটা তৈরি হয়েছে, এবং অল্প কিছু অ্যামোনিয়াম ক্লোরাইড নিচে পড়ে থাকবে, বললাম দানা 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 অল্প পড়ে থাকবে। তখন বুঝবি যে আর মানে সলিউশন আর তৈরি হবে না, স্যাচুরেট হয়ে গেছে, তবেই না অল্প পড়ে আছে, ঠিক আছে। যখন কিছু রেসিডিউ পড়ে থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইডের নিচে, তখন মানে ওইটা দেখে তোকে বুঝতে হবে। আর যদি দেখিস তুই একটু ঢাললি, মনে কর দিয়ে স্যাচুরেট করলি, দেখলি পুরো আবার ক্লিয়ার হয়ে গেল, তখন তোকে আবার একটু ঢালতে হবে। এরকম করে ততক্ষণ ঢালতে থাকবি যতক্ষণ না অল্প কিছু রেসিডিউ অ্যামোনিয়াম ক্লোরাইডের নিচে পড়ে থাকে। বাকিটা বুঝতে পেরেছিস? First we have to take 3 ml of sample, then first we will add ammonium chloride. After adding, we will saturate it until the time then some ammonium chloride residue will remain in the below of the test tube.
ওকে, যতক্ষণ অবধি না অ্যামোনিয়াম ক্লোরাইডের দানা নিচে পড়ে থাকছে ততক্ষণ আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করতে থাকবো, ঠিক আছে। দেন তারপরে কি করব, 1 to 2 ড্রপ অফ সোডিয়াম নাইট্রোপ্রোসাইড থাকবে। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দেওয়ার পর ওটাকেও আমরা একটু নাড়িয়ে নেব, ঠিক আছে, বেশি কিছু ইয়ে করার দরকার নেই। দেন আসছে ফাইনাল স্টেজ। ফাইনাল স্টেজ হচ্ছে তারপরে আমরা কি করব, এই অবধি করার পর ইউরিন নেওয়ার পর প্রথমে এটাকে স্যাচুরেট করব, নাড়াবো, এটাকেও নাড়াবো। দেন আমাকে টেস্ট টিউবটাকে এইভাবে টিল্ট করতে হবে, ঠিক আছে। কেন করতে হবে তার কারণ আছে, টেস্ট টিউবটাকে টিল্ট করতে হবে। দেন আমি অ্যামোনিয়া সলিউশন থেকে অ্যামোনিয়া নেব। দেন ড্রপ বাই ড্রপ স্লোলি আমাকে অ্যামোনিয়াটা অ্যাড করতে হবে। এই প্রত্যেকটার রোল আছে। আমি যদি মানে অ্যামোনিয়াটা নেওয়ার পর একসাথে ঢেলে দিই তাহলে আমি রেজাল্ট পাবো না। এবং ড্রপ বাই ড্রপ মানে একটা ড্রপ রিলিজ করব তখনই যখন প্রথম ড্রপটা আমার মিক্স হয়ে গেছে, দেন সেকেন্ড ড্রপটা আমি রিলিজ করব। আবার থার্ড ড্রপটা আমি তখন রিলিজ করব যখন সেকেন্ড ড্রপটা মিশে গেছে। এইভাবে স্লোলি আমাকে অ্যামোনিয়াটা অ্যাড করতে হবে। আর অ্যামোনিয়া অ্যাড করার পর কিন্তু আমি নাড়াবো না। তাহলে এই স্টেপে আমি স্যাচুরেট করছি, নাড়াচ্ছি, এই স্টেজে নাড়াচ্ছি, কিন্তু এখানে আমি নাড়াবো না, এখানে জাস্ট অ্যাড করব স্লোলি, ঠিক আছে। এইটা করার পর আসবে আমার পার্পল কালার রিং। তাহলে উপরের কলামে কোনটা অবজারভেশন কি হবে, ইনফারেন্স কি হবে? এইটা ধর প্রসিডিওর হলো, বল 1 by 1 বল। হ্যাঁ, এটা কি অবজারভেশন, ইনফারেন্স কিটোন বডি ইজ প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। ওকে, তো এক মানে আইডিয়ালি কেমন আসবে, আইডিয়ালি তোর হচ্ছে এটা যদি ইউরিন স্যাম্পল হয়, একটা খুব থিন একটা এরকম রিং, মানে পার্পল কালার রিং। তো যদি তোরা মনে কর এমন করলি যে অ্যামোনিয়া সলিউশনটা ড্রপ বাই ড্রপ না অ্যাড করে তোরা একসাথে পুরোটা ঢেলে দিলি, তখন রিং আসবে না, তখন এরকম একটা কালারের লেয়ার তৈরি হয়ে যাবে, এরকম একটা পার্পল কালার লেয়ার তৈরি হয়ে যাবে, বুঝতে পেরেছিস? হয়ে গেছে লেখা সবার? তাহলে যদি বলা হয় যে ডায়াগনোসিস কি হবে, প্রফেশনাল ডায়াগনোসিস কি বলবি? হোয়াট ইজ এ প্রফেশনাল ডায়াগনোসিস বল। ডায়াবেটিস মেলাইটাস, ভালো করে বল যে দ্য কেস ইজ কিটোনিউরিয়া ডিউ টু, তুই তো জানিস না, তুই এটা দেখে কি করে ডায়াবেটিস মেলিটাস বলতে গেলে তোকে ব্লাড সুগারের কিছু জানতে হবে, তাহলে ব্লাড সুগার কত তুই জানিস না, স্টারভেশনের জন্য হতে পারে। তোর প্রথমেই ইয়ে করার কথা নয় যে হচ্ছে ডিজিজ প্রথমে জাম্প করে বলে দেওয়া। ইউরিনে কিটোন বডি প্রেজেন্ট মিনস কিটোনিউরিয়া। কিটোনিউরিয়া মে বি ডিউ টু আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস, মে বি স্টারভেশন, ঠিক আছে। ইউরিনে প্রোটিন পাচ্ছিস মানে প্রোটিন ইউরিয়া, তারপর প্রোটিন ইউরিয়া যা যা কজ আছে মে বি ডিউ টু এক্স ওয়াই জেড বলবি। তো রথেরা যে টেস্ট করব আমরা, কিটোন বডির কি কি নাম জানলাম?
রথেরা টেস্ট দেয় না হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটাইরেট। এটা কিন্তু প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে তিনটে কিটোন বডি জানলি, একটা প্রাইমারি দুটো সেকেন্ডারি, তার মধ্যে রথেরাতে নেগেটিভ কে দেবে? বিটা হাইড্রক্সি বিউটাইরেট। তাহলে বাকি দুটো তুই পজিটিভ পাবি বিটা হাইড্রক্সি রথেরাতে, অ্যাসিটোন পাবি পজিটিভ, অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড পাবি পজিটিভ, ঠিক আছে? রথেরার ক্ষেত্রে কি মানে বিটা হাইড্রক্সি বিউটাইরেটের ক্ষেত্রে কি করা হয়? মডিফাইড রথেরা। ঠিক আছে, এটাকে কি করা হয়? এটাকে হচ্ছে H2O2 দিয়ে ট্রিট করা হয়। বিটা মডিফাইড রথেরা বলছি এটা, ঠিক আছে? আমরা তো জানলাম যে রথেরাতে বিটা হাইড্রক্সি বিউটাইরেট নেগেটিভ, ঠিক আছে? তাহলে বিটা হাইড্রক্সি বিউটাইরেটকে যদি আমাকে দেখতে হয় ফার্দার, তাহলে আমাকে কি করতে হবে? H2O2 দিয়ে বিটা হাইড্রক্সি বিউটাইরেটকে ট্রিট করতে হবে। মনে কর আমি ইউরিন স্যাম্পেল পেলাম, যেটা হচ্ছে রথেরা করে দেখলাম নেগেটিভ, তখন আমাকে H2O2 দিয়ে ট্রিট করতে হবে। দেন এটা ফর্ম করবে হচ্ছে অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আফটার ট্রিটমেন্ট উইথ H2O2 ইট বিকামস অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড, আর অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড রথেরাতে পজিটিভ দেয়, দেন দ্য টেস্ট উইল বি পজিটিভ। তাহলে এটা একটা কোশ্চেন, রথেরাতে নেগেটিভ কে কে দেয় বা কে কে পজিটিভ দেয়। যদি বিটা হাইড্রক্সি বিউটাইরেট হয় তাহলে হোয়াট উইল বি মাই নেক্সট স্টেপ? তাহলে হচ্ছে মডিফাইড রথেরা। এগুলো আন্ডারলাইন করে রাখিস, কারণ এক্সামে এগুলোই জিজ্ঞেস করবে। হয়ে গেছে লেখা? সেকেন্ড হচ্ছে টেস্ট ফর কিটোন বডির যদি অল্টারনেট টেস্ট কিছু জিজ্ঞেস করে, দেন তোরা বলবি আয়োডোফর্ম টেস্ট, ঠিক আছে? আয়োডোফর্ম টেস্ট, আর একটা হচ্ছে জেরহার্ড টেস্ট। জেরহার্ড টেস্টটা স্পেসিফিক ফর অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে অল্টারনেট টেস্ট। হয়ে গেছে লেখা? সেকেন্ড, তাহলে টেস্ট প্রসিডিওর থেকে কি কোয়েশ্চেন আসতে পারে তোরা বল? টেস্ট যেটা আমরা করলাম, প্রসিডিওর থেকে কি কোয়েশ্চেন আসতে পারে তোরা বল? আমরা যে না না ওটা কেন, ওটা ধর প্রথমে তুই তো জানিস যেটা আমার বেশি নিতে হবে, ওইটা কেন? আমি মনে কর অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড কেন করছি, কেন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করছি? মনে কর এখন অনেক ডিপস্টিক টেস্ট বেরিয়ে গেছে, মানে আমি কিট দিলাম ইউরিন স্যাম্পেলে, আমার যদি থাকে সেটা আমাকে পজিটিভ দিয়ে দেবে, ঠিক আছে? আমি সেটাও করতে পারি। বাট এই যে বললাম সায়েন্টিস্টের নাম রথেরা, তো রথেরা এইভাবে টেস্টটা করেছিল, অরিজিনাল রথেরাস টেস্টটা এইভাবেই হয়েছিল, ঠিক আছে? এটা একটা কজ। 2 নম্বর হচ্ছে
ওই জন্য আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করি। 2 নম্বর হচ্ছে কেন আমরা স্যাচুরেট করব, ঠিক আছে? স্যাচুরেট কেন করছি টেস্টটাকে? কারণ অ্যামোনিয়া হচ্ছে ওয়াটার সলিউবল, ঠিক আছে? অ্যামোনিয়া ওয়াটার সলিউবল। তো আমি যখন অ্যামোনিয়া জলে অ্যাড করছি, দেন রিয়াকশান হচ্ছে তোর NH4OH, NH4 প্লাস OH মাইনাস, ঠিক আছে? মানে 100 ml জলে মনে কর তার প্রায় 4-5 গুণ অ্যামোনিয়া সলিউবল হয়ে যেতে পারে, এতটাই বেশি ওয়াটার সলিউবল। তো অ্যামোনিয়া জলে যখনই দেব, অ্যামোনিয়াটা ডিসইন্টিগ্রেট করে যাবে, ডিসইন্টিগ্রেট করে এইটা ফর্ম করবে, ঠিক আছে? এবার যখনই এইটা ফর্ম করবে, আমরা যে পার্পল কালারটা আমাদের টেস্টে আসছে, ঠিক আছে, পার্পল কালারটা তখনই আসবে যখন আমার হচ্ছে অ্যামোনিয়াটা অ্যামোনিয়া ফর্মে থাকবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার অ্যামোনিয়াটা মনে কর আমি দিলাম, সঙ্গে সঙ্গে এটা ডিসইন্টিগ্রেট করে গেল, তাহলে কি হবে, আমার যে রিংটা আছে ওটা থিন হয়ে যাবে। তাহলে ইকুইলিব্রিয়ামের ল অনুযায়ী তোরা কি জানিস, যে আমার যদি প্রোডাক্ট অনেক এক্সেস থাকে, প্রোডাক্ট এক্সেস থাকলো, তাহলে এদিকার প্রোডাক্ট ফর্ম হচ্ছে না, আমার তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশান হবে, তাহলে অ্যামোনিয়াটা অ্যামোনিয়া ফর্মে থাকবে, বুঝতে পেরেছিস? এই জন্য আমরা অ্যামোনিয়াটা বেশি অ্যাড করি, যাতে অ্যামোনিয়া তারপরে যখন আমি অ্যাড করব, যাতে এটা ডিসইন্টিগ্রেট হয়, এইটা ফর্ম না করতে পারে। এইটা একটা কজ। 2 নম্বর একটা কজ হচ্ছে বলেছিলাম যে ইউরিনে অনেক প্রোটিন থাকে, ঠিক আছে? তো প্রোটিন যখন অ্যালকালাইন মিডিয়ামে থাকে, বলেছিলাম না অ্যালকালি মেটাপ্রোটিন তৈরি করে, বলেছিলাম যে এরকম প্রোটিনকে সার্কেল করে এরকম অ্যালকালি মেটাপ্রোটিন তৈরি হয়। তো এবার প্রোটিন যদি ভেতরে থাকে মনে কর, তো এইগুলো ইন্টারফেয়ার করতে পারে টেস্টের ভেতরে, ঠিক আছে? তো সেই প্রোটিনগুলোকে সল্ট আউট করা বলা হয়, মানে প্রোটিনগুলোকে আমি আউট করে দেব। আমি টেস্টটা করছি, আমি চাইবো যে টেস্টে কোনো রকম ইন্টারফারেন্স যাতে না হয়, ঠিক আছে? তার জন্য আমাকে কী করতে হবে, প্রোটিনগুলোকে সল্ট আউট করে বের করতে হবে, ঠিক আছে? সেখানে আমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করি, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়ার যে কোনো সল্ট যদি অ্যাড করি, তাহলে প্রোটিনগুলো আমার সল্ট আউট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার টেস্টের ক্ষেত্রে কোনো ইন্টারফারেন্স হবে না। এগুলো লিখে রাখ, এগুলোই এক্সামে জিজ্ঞেস করবে যে কেন আমি অ্যামোনিয়া অ্যাড করব, কেন আমি হচ্ছে স্যাচুরেট করব,